আলোর দিশারি, ইসলামের আলোয় পথ চলা। আমাদেরকে ইনসান করে বানিয়ে যে শ্রেষ্ঠত্বটা দান করছেন, এই শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ ঘটবে হলো আমাদের আখলাক দিয়ে। সূরত ইনসানের শ্রেষ্ঠত্বটা এটা সিরতের দ্বারা যখন বহিঃপ্রকাশ ঘটবে তখন এই সূরতওয়ালা সূরতের দাম হবে। আর যদি সিরাত না থাকে, শুধুই সূরত থাকে, তাহলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তাদেরকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করছেন, তার চেয়ে নিকৃষ্ট বলেছেন। আর যদি সিরাতে ইনসান হয়, সেক্ষেত্রে যদি সূরতটা অসুন্দর হয়, দেখতে বাহ্যিক সূরত যদি কালো, কুৎসি, বিকলাঙ্গ, গঠন অসুন্দর যদি হয়, সিরাত যদি তার ভালো হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে উত্তম সূরত দান করে উত্তম জান্নাতের উত্তম মেহমান হিসেবে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন। জান্নাতে যখন কেউ যাবে তখন কি কালা থাকবে, অন্ধ থাকবে, লুলা থাকবে, বিকলাঙ্গ থাকবে, বেঁচে থাকবে? জান্নাতে যাওয়ার সময় বাইরে থাকবো? জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সুন্দর আকৃতি দিয়ে প্রত্যেককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। এই যে শ্রেষ্ঠ আকৃতি যেটা পাবে, এটা হলো সিরাতের পুরস্কার। সিরাত সুন্দর, তাই সূরতটা তখন সুন্দর হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর যদি সিরাত খারাপ হয়, স্বভাব খারাপ হয়, চামড়া তো সুন্দর ছিল কিন্তু তার দেহকে আরো বিভৎস আকৃতি বানায় জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করে। তাহলে একটা মানুষের সূরতের চাইতে সিরাতের গুরুত্ব বেশি। সূরতের গুরুত্ব বেশি না সিরাতের গুরুত্ব বেশি? আল্লাহ তাআলা বান্দা সূরত দেখে না, সিরাত দেখে। সিরাত দেখে, আখলাক দেখে, কলব দেখে, আমাল দেখে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকৃতি দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের কলব, তোমাদের অন্তঃকরণ। আল্লাহ দেখেন তোমাদের আমল। কারোর যখন কলব সুন্দর হয়, কলব হলো রাজধানী, তখন তার আমল সুন্দর হয়ে যায়। কলব যখন কারোর সুন্দর হয়, তাহলে রাজধানীর শৃঙ্খলার প্রভাব যেমন গ্রামে গঞ্জে একেবারে প্রান্তে প্রান্তে, জমিনের প্রান্তে প্রান্তে চলে যায়। কারণ কলব এটা যদি সুস্থ হয়, এটা দেহের রাজধানী, এটা সুস্থ হইলে তার সকল অঙ্গ প্রত্যঙ্গই ভালো হয়ে যায়। তখন তার দ্বারা ভালো আমলগুলো প্রকাশিত থাকে। তখন তার হাতের দ্বারা সুন্দর আমল হয়, তার চোখের দ্বারা সুন্দর কাজ হয়, তার কানের দ্বারা সুন্দর কাজ হয়, তার কদম তখন সুন্দর কাজের দিকে হাঁটতে থাকে। তখন তার এই দেহের দ্বারা কোনো এমন কাজ হয় না যেটাও সুন্দর। কলব সুন্দর, আমল সুন্দর, তো আল্লাহ পাকের কাছে বান্দাটা সুন্দর দেখতে, বাহ্যিক কালো কিন্তু এবার সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তাকে আল্লাহ জান্নাত দান করবে। একেবারে সুন্দর একটা আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তাকে এবার জান্নাতে দিয়ে দিবে। এই যে কলব যে সুন্দর হবে, কলবে কিছু গুণ জায়গা দিতে হয়, ভালো ভালো গুণ। এই ভালো গুণগুলো স্থাপন করতে হয়। আর কলবে যে সকল ময়লা খারাপ দোষগুলো আছে, এইগুলোকে চিকিৎসকের দ্বারা চিকিৎসা করতে হয়। এই কারণে পৃথিবীতে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন
মানুষের কলবের চিকিৎসা করার জন্য, আখলাকের চিকিৎসা করার জন্য। কলব যত সুন্দর হবে তবিয়ত, সিরাত, আখলাক তত সুন্দর হবে। নবী আলাইহিস সালাম গুণের কলব পুত পবিত্র, এজন্য আমাদের সিরাত পুত পবিত্র, আখলাক সুন্দর। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুন্দর শ্রেষ্ঠতম চরিত্র মাধুরী দিয়েছেন, শ্রেষ্ঠতম একটা কলব দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা সবকিছুই শ্রেষ্ঠ দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বোত্তম চরিত্র দিয়ে পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূল বলেন, বরিসুল উতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি দুনিয়াতে আসছেন উম্মতকে আখলাক, উত্তম আদর্শ, উত্তম আখলাক শেখানোর জন্য। এই উত্তম আখলাক নবীগণ উম্মতকে শিখাইছেন। কিয়ামত পর্যন্ত নবীদের অনুকরণে একদল ডাক্তার জমিনে থাকবে, যারা জাতির আখলাক ঠিক করবে, যারা জাতির কলবের দোষগুলোকে সরায়া অপারেশন করে এর ভিতরে গুণগুলোকে স্থাপন করবে। কলবের ভিতরে যে সকল গুণ হয় তার ভিতরে একটা গুণ হলো যে খায়ের খাহির গুণ। খায়ের খাহি, অপরের কল্যাণকামী তার গুণ। কারোর অনিষ্ট কামনা না করা, সকলের জন্য খায়ের খা হওয়া, সকলের ভালো চাওয়া, কল্যাণ চাওয়া, সকলের মঙ্গল কামনা করা। যেমন পৃথিবীর কোন নবী কারোর অমঙ্গল কামনা করেন নাই কখনো। মানে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তায়েফবাসী আমাদের নবী আলাইহিস সালামকে একেবারে পাথরে আঘাত করতে করতে ফেলে দিয়েছেন জমিনের উপরে তায়েফে। আল্লাহর রাসূল যখন তায়েফে গেছেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ছেলেরা চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে। সিরাতের কিতাব লেখে এত জোরে জোরে পাথর মারছে, পাথরগুলো গুলির মতো নবী আলাইহিস সালামের কোমল চামড়া ছেদ করে ভেদ করে করে গায়ের ভিতরে বসে বসে গেছে। যেখান থেকে চামড়া থেকে, যেখান থেকে পাথরের কণাগুলা সিটা গুলির মতো বৈশা বৈশা গেছে, আল্লাহর নবীর গায়ের থেকে যেখান থেকে পাথর সরানো হয়েছে, স্রোত বাইর হয়েছে রক্তে। এমন কঠিন কষ্ট যখন তায়েফবাসী আল্লাহর রাসূলকে দিয়েছে, তখন আল্লাহর নবী খায়ের খা, তিনি কারোর ক্ষতি কামনা করতেছেন না। তখন তিনি বলতেছেন, আল্লাহ ওরা বুঝে নাই, ওদের মাফ করে দাও। ওরা আসলে বুঝে নাই, ওদের ক্ষমা করে দাও। খায়ের খা। হযরত জিবরাইল বলতেছেন যে হুকুম দেন দুই পাহাড়ের চাপা দিয়া এই তায়েফবাসীকে জমিনের সাথে পাহাড়ের সাথে মিশায়া দেই, খালি আপনি অনুমতি দেন। তখন আল্লাহর নবী খায়ের খা, কত কল্যাণকামী, অপরের কল্যাণ কি রকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করতেছেন। যে নবী আলাইহিস সালাম হাতটা তুলে আল্লাহকে বলতেছে, তখন এই রক্তমাখা হাত আকাশে তুলে ধরতেছেন নবীজি, আর বলতেছেন, আল্লাহ ওরা তো বুঝে নাই, ওদের ধ্বংস করে দিলে আমি কালেমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? আল্লাহ আপনি ওদের মাফ করে দেন।